আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন কোনো একটা আইন পাশ করা হয়, এই বিশেষ করে এই সিন্ডিকেটের, বিশেষ করে এই প্রবাসীদেরকে নিয়ে, ঠিক আছে, সেই আইনটা কিন্তু ভাই কঠোরভাবেই পাশ করে। এটা কখনোই কেউ নড়চড় করতে পারে না। ঠিক তেমনই তাই, যতই যে সাধারণ পাবলিকেরা যতই ফালাফালি করুক আর যতই কিছু করুক, এই সিন্ডিকেটটা কিন্তু কখনোই ভাঙতে পারবে না, ঠিক আছে। তাই ওই জায়গায় যারা সমাবেশ করতেছে যে সিন্ডিকেট ভাঙতে হবে, সিন্ডিকেট মুক্ত প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে, সিন্ডিকেট মুক্ত করে যারা প্রবাসে যাবে তাদেরকে যেন সাশ্রয় এবং কম খরচে যেন বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়। ভাই এটা কখনোই, এটা অন্যান্য দেশে কিন্তু সম্ভব, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা ভাই কখনোই সম্ভব নয়। এটা নেপালে কিন্তু সম্ভব। নেপালে কিন্তু এই যে একটা গুঞ্জন শোনা গেছিল সিন্ডিকেটের, দেখলেন সেই বিষয়টি, গতকালে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী ডাইরেক্ট অ্যাকশন জানিয়েছে যে সিন্ডিকেট আমার নেপালে চলবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এ ধরনের কোনো সরকারি মন্ত্রণালয়ের কেউ কিন্তু কখনো এ ধরনের ডিক্লার দিল না যে যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এ ধরনের কিন্তু কোনো একটা বিবৃতি কিন্তু পাওয়া যায় নাই। আজকে বিভিন্ন টিভি চ্যানেল এবং বড় বড় চ্যানেলে দেখলাম যে সিন্ডিকেট মুক্ত করার জন্য রাজপথে জনগণ সবাই জড়ো হয়েছে এবং সেখানে সবাই সমাবেশ করতেছে যাতে করে সিন্ডিকেট মুক্ত হয় এবং কম খরচে, স্বল্প খরচে যাতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো হয়। ভাই এটা একদিন দুই দিন থাকবে, ঠিক আছে, একদিন দুই দিন থাকবে, তারপরেই কিন্তু এটা আবার যার যার মনে তার তার সবার ঘরে কিন্তু সবাই চলে যাবে। কিন্তু সিন্ডিকেট কখনোই মুক্ত হবে না ভাই। আমার জানা মতে সিন্ডিকেট বাংলাদেশ থেকে কেউ মুক্ত করতে পারবে না যদি একমাত্র বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি এটা উদ্যোগটা না নেয়। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন এটার নিজ হাতে উদ্যোগ না নেবে ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সিন্ডিকেট মুক্ত কখনোই সম্ভব নয়। আর এদের পিছনে কিন্তু জড়িত আছে বড় বড় লোকেরা, ঠিক আছে, যারা বাংলাদেশ চালাইতেছে, বর্তমান যারা বাংলাদেশ চালাইতেছে তাদের কিন্তু একটা হাত আছে। সেই জায়গায় আপনি কিভাবে সিন্ডিকেট মুক্ত করবেন বলেন? একটি বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করি ভাই। অনেকেই এই যে কলিং করে যে মাতামাতি করতেছেন বা বাংলাদেশে যে পাসপোর্ট লেনদেন হচ্ছে, টাকা পয়সা লেনদেন হচ্ছে, সাথে আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম, মালায়ের কাছে জিজ্ঞাসা করলাম, যারা বড় বড় পদে চাকরি করে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এবং চায়নারা যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এবং যারা এই এজেন্ট এবং যারা এজেন্টগিরি কাজ করে, ঠিক আছে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কলিংয়ের কোনো নিউজ টিউজ আছে কিনা। তারা বললো যে কলিংয়ের বর্তমান কোনো নিউজ তো নাই মালয়েশিয়াতে। আমি বলতেছে যে বাংলাদেশে অলরেডি টাকা পয়সা লেনদেন শুরু হয়ে গেছে, করছে যে এটা হয়তো বা বাংলাদেশে লেনদেন হচ্ছে, কিন্তু মালয়েশিয়াতে কলিং সম্পর্কে এখনো কোনো আলোচনা হয়নি রে ভাই। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা এই কলিংয়ে কি বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসবে কিনা। বলতেছে কলিং খোলে নাই, কিভাবে লোক নিয়ে আসবে। আমি বলেছি যে কলিং খোলে নাই মানে বাংলাদেশে পাসপোর্ট, টাকা পয়সা লেনদেন হচ্ছে, ওদিকে ফোমেমা মেডিকেল হচ্ছে, করছে যে সবই এইসব মিথ্যা। মালয়েশিয়াতে এখনো পর্যন্ত কোনো গুঞ্জন শোনা যায়নি যে কলিং বিষয়টা নিয়ে। ভাই সত্য কথাটা আমি আজকে বললাম আপনাদের মাঝে। আজকে আমি অনেকজনের কাছে জিজ্ঞাসা করলাম এই কলিং বিষয়ে। তো যে জায়গায় থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।